গুড মর্নিং সকলকে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। প্রতিদিনের মতন ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন রয়েছে এই ক্লাসে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ দ্য ক্যাম্পেইন ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওম্যান ইন সায়েন্স? দেখো, কোন অর্গানাইজেশন বিজ্ঞানে আরো বেশি মহিলা নিয়ে একটি বিশ্ব কল্পনা, মানে এমন একটা ওয়ার্ল্ড যেখানে বলছে ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওম্যান ইন সায়েন্স, বিজ্ঞানে আরো বেশি মহিলা থাকবে এমন একটা কল্পনা কোন অর্গানাইজেশন কিন্তু লঞ্চ করেছে? তোমাদের কাছে 4টে অপশন আছে। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচও, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, নাকি ওয়ার্ল্ড ব্যাংক? দেখো, সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কো কিন্তু এইটা লঞ্চ করেছে কি বিজ্ঞানের প্রচারের জন্য আরও বেশি মহিলা নিয়ে একটি বিশ্বকে কিন্তু কল্পনা করছে ইউনেস্কো। এই অভিযানটি আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবসের ১০ম বার্ষিক উপলক্ষে, এই ১১ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহিলা এবং বালিকা দিবস, তার এইবার 10th অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এই মিশনটার কল্পনা করেছে, অর্গানাইজ করেছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো। তোমাদের কিন্তু কমেন্টে বলতে হবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। থিরুপারাকুন্ডম হিল which was seen in news is located in which state? দেখো, এই থিরুপারান্ডকুন্ডম, এই যে পাহাড়টা থিরুপারকুন্ডম, এই হিল বা পাহাড়টা কোন শহরে বা কোন রাজ্যে আছে, যেটা সম্প্রতি খবরে দেখা গেছে? 4টে অপশান: কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর তামিলনাড়ু। সম্প্রতি তামিলনাড়ুর মাদ্রাস হাইকোর্ট কিন্তু তামিলনাড়ু সরকারকে এই থিরুপারকুন্ডম পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একটা নির্দেশ দিয়েছে। এই যে কোর্টের অর্ডারটা রয়েছে, সেই কারণেই কিন্তু এইটা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে গেছে। এই থিরুপারকুন্ডম, এটি তামিলনাড়ুর সরকার একটা নির্দেশ দিয়েছে, সেখানে সাম্প্রতিক সম্প্রীতি কিন্তু বজায় রাখার কথা বলছে। এটি তামিলনাড়ুর মাদুরাই জেলায় অবস্থিত এবং এই ডিস্ট্রিক্টটা হিস্টোরিক্যাল এবং ধর্মীয় তাৎপর্য কিন্তু যথেষ্ট রয়েছে। সেই জন্য সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বজায় রাখার নির্দেশ কিন্তু মাদ্রাস হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে দিয়েছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। হুইচ টু কান্ট্রিজ লঞ্চ দ্য ট্রাস্ট ইনিশিয়েটিভ? দেখো, কোন দুটো দেশ এই ট্রাস্ট ইনিশিয়েটিভ লঞ্চ করছে টু বুস্ট কোঅপারেশন ইন ক্রিটিক্যাল মিনারেল ইন ফেব্রুয়ারি 2025? দেখো, দুটো দেশ যারা কিন্তু এই ট্রাস্ট ইনিশিয়েটিভ যেটা আছে সেটাকে লঞ্চ করছে কিসের জন্য? যে খনিজ পদার্থগুলো রয়েছে তার সহযোগিতা বাড়ানোর উদ্যোগে নিয়ে। কোন দুটো দেশ? 4টে অপশান: ইন্ডিয়া, রাশিয়া, ইউনাইটেড স্টেট, রাশিয়া চীন, নাকি ইন্ডিয়া জাপান? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট। ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই কোঅপারেশনটা করছে, ট্রাস্ট নামক ইনিশিয়েটিভটা নিয়েছে। দেখো, সঠিক উত্তর দেখো ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট কি বলছে, লিথিয়াম এবং বিরল যে পৃথিবীর উপাদানগুলি, মানে রেয়ার যে আর্থ এলিমেন্টগুলো রয়েছে, সেই ক্রিটিক্যাল মিনারেলগুলো যাতে আরও সহযোগিতা বাড়াতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাস্ট, মানে ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজি টেকনোলজি, এইটা কিন্তু চালু করেছে, এই উদ্যোগটা চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটনের সফরের সময় কিন্তু এই উদ্যোগটা ঘোষিত হয়েছে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যে সাপ্লাই চেনগুলোকে আরও শক্তিশালী করা, যাতে এই যে ক্রিটিক্যাল যে মিনারেলগুলো রয়েছে এবং অ্যাডভান্স যে মিনারেলগুলো রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল যেসবের ওপরে কিন্তু দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে এই ট্রাস্টের কাজ। তাতে কি হবে, দুই দেশের মধ্যে এক্সপোর্ট কন্ট্রোল আরও স্মুদার হবে এবং ট্রেড ইন স্ট্র্যাটেজিক রিসোর্স, এই জিনিসগুলো কিন্তু হবে।
তোমাদের মনে রাখতে হবে যে ট্রাস্ট মানে ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি ট্রাস্ট, এটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যৌথভাবে করছে, যাতে যে পৃথিবীর মধ্যে যেসব রেয়ার যে এলিমেন্টগুলো রয়েছে সেইগুলো যাতে রপ্তানিগুলো খুব সহজেই যাতে ট্রেড বা রপ্তানিগুলো যাতে হতে পারে এই দুই দেশের মধ্যে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ওয়্যার ওয়াজ দ্যাট এইট এডিশন অফ ইন্ডিয়ান ওশান কনফারেন্স অর্গানাইজড। ভারত মহাসাগরের ভারত মহাসাগর সম্মেলনের এই যে অষ্টম সংস্করণটি, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? চারটে অপশন আছে, মাস্কাট ওমান, তামিলনাড়ু ইন্ডিয়া, পার্থ অস্ট্রেলিয়া, নাকি জাকার্তা ইন্দোনেশিয়া। দেখো সঠিক উত্তর হচ্ছে মাস্কাট ওম্যান। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওশান কনফারেন্স এইবার হচ্ছে অষ্টম মানে এইটতম হচ্ছে ভয়েস টু নিউ হরাইজেন অফ মারিটাইম পার্টনারশিপ। মাস্কাট ওম্যানে কিন্তু এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, ভারত, সিঙ্গাপুর এবং ওমান, এই ওমানের মাস্কটে অষ্টম মানে এইথ ভারত মহাসাগরের সম্মেলন কিন্তু আয়োজন করেছে। ঠিক আছে, ভারত মহাসাগর সম্মেলন মানে হচ্ছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স আইওসি, ভারত মহাসাগরে আঞ্চলিক যে সহযোগিতার জন্য একটি বার্ষিক প্ল্যাটফর্ম এটা। তাহলে কোথায় আয়োজন হচ্ছে? মাস্কাট ওম্যানে, ওম্যানে মাস্কাটে কিন্তু আয়োজন হচ্ছে। আর এটি এবার এইট মানে অষ্টমতম সম্মেলন এবার। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, লাউখোয়া বুরচাপুরি, লাউখোয়া বুরচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ সিটি? দেখো লাউখোয়া বুরচাপড়ি যে বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা কোন শহরে আছে তোমাদের বলতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাউখোয়া বুরচাপড়ি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এইটা হচ্ছে দেখো এখানে লেখা আছে, দেখো কাজিরাঙ্গা টাইগার রিজার্ভের মধ্যে পড়ছে। তোমাদের কাছে চারটে অপশন আছে, মণিপুর, সিকিম, নাকি আসাম, নাকি অরুণাচল প্রদেশ। দেখো কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ, তোমাদের যদি জানো যে কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ কোন রাজ্যে আছে, তাহলে তোমরা ঝট করে এই অপশনটা বলে দিতে হবে। সঠিক উত্তর হবে আসাম। ডিটেলসে দেখো, আফটার 40 ইয়ার্স, প্রায় 40 বছর পর, দ্য লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি স দ্য রিটার্ন অফ ওয়ান হর্ন রাইনোস। 40 বছর পর কিন্তু যে একশৃঙ্গ গন্ডার রয়েছে, ওয়ান হর্ন রাইনোস রয়েছে, তারা কিন্তু এই লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে রিটার্ন করছে, ফিরে আসছে। ইজ অ্যাট্রাক্টিং মোর ওয়াটার বার্ডস দেন আসামস ডিপোর বিল। এবং যে আসামের যে দীপর বিল আছে, একমাত্র রামসার সাইড আসামে রয়েছে দীপর বিল, তার থেকে যেসব তার চেয়েও বেশি পরিমাণে পাখি বা পরিযায়ী পাখি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে এই লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। ঠিক আছে, দ্য স্যাঞ্চুরি ইজ লোকেটেড ইন নাওগাঁও ডিস্ট্রিক্ট আসাম, কভারিং প্রায় 70.13 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা বাফার জোন অফ কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ 2007-এ ঘোষণা করে হয়েছিল। কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ বাফার জোনের মধ্যে পড়ছে লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে কিন্তু আসামের ডিপর বিলে থেকে যে পরিমাণে পাখি আসে তার থেকেও বেশি পাখি কিন্তু এই পরিযায়ী পাখি কিন্তু আগমন হয়েছে, এবং প্রায় 40 বছর পর কিন্তু ওয়ান হর্ন যেসব রাইনো রয়েছে, একশৃঙ্গ গন্ডার রয়েছে, তারা কিন্তু এই লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ফিরছে, দেখা গেছে তাদেরকে। তাই জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমার স্ট্যাটিক জিকেতেও এটা মনে রাখবে যে লাউখোয়া বুরচাপড়ি এটা কিন্তু আসামে অবস্থিত। দেখো বন্ধুরা, এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। বাই বাই।